হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো বেশ কিছুদিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো কোপা আমেরিকা 2024 চ্যাম্পিয়ন হয়ে গেছে আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম। তো কোপা আমেরিকা 2024-এর যে ফাইনাল ম্যাচটা ছিল আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া, সেই ম্যাচটায় আর্জেন্টিনা কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে দিয়েছিল, ম্যাচটা জিতেছিল। তো সেই ফাইনাল ম্যাচ নিয়ে কিছু কথা বলবো এই ভিডিওতে, এবং সেটা ছাড়াও আর্জেন্টিনার দুজন লেজেন্ডারি ফুটবলারকে নিয়ে এই ভিডিওতে কিছু কথা বলবো। হ্যাঁ, দুজনেই আমার মতে লেজেন্ড। তার মধ্যে একজন হচ্ছেন অ্যানহেল দি মারিয়া এবং অপর একজন হচ্ছেন লিওনেল মেসি। তো তাদেরকে নিয়ে কিছু কথা আমি আমার মতো করে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমেই যদি কথা বলি কোপা আমেরিকা 2024-এর যে ফাইনাল ম্যাচটা ছিল আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া, তো দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে। একটা ভালো ফাইনাল ম্যাচ যেমন হওয়া উচিত সেরকমই কিন্তু হয়েছে। আর্জেন্টিনা এবং কলম্বিয়া দুটো টিমই কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে এবং খুব 50-50 ম্যাচ হয়েছে। দুটো টিমই কিন্তু ভালো লড়াই করেছে। আর্জেন্টিনার যে সমস্ত ফুটবলাররা ছিলেন তাদের স্কিল, তাদের টেকনিক, তাদের কোয়ালিটি আমার মনে হয় কলম্বিয়ার ফুটবলারদের স্কিল টেকনিক কোয়ালিটির থেকে কিছুটা বেটার ছিল, বাট সেটাকে কিন্তু খুব ভালোভাবে কলম্বিয়ান ফুটবলাররা মেকআপ দিয়েছিল। কলম্বিয়ার ফুটবলাররা আমার যেটা মনে হয়েছে যে একটু ফিজিক্যাল গেম খেলার চেষ্টা করছিলেন এবং আর্জেন্টিনাকে কিন্তু গোল করতে দিচ্ছিলেন না। একটু ফিজিক্যাল ফুটবল কিন্তু কলম্বিয়ার ফুটবলাররা খেলছিলেন এবং 90 মিনিটে কিন্তু কোনো দলই কোনো গোল করতে পারেনি। আর্জেন্টিনাও যেমন গোল করতে পারেনি, কলম্বিয়াও কিন্তু গোল করতে পারেনি। তবে ম্যাচটায় কিন্তু দুটো টিমই সমানভাবে ছিল, দুটো টিমই ভালো লড়াই করেছিল। খেলাটা 90 মিনিটে পর এক্সট্রা টাইমে যায়, যেহেতু 90 মিনিটে খেলার ফলাফল 0-0 ছিল। এক্সট্রা টাইমে খেলা যায় এবং একটা সময় মনে হচ্ছিল যে এক্সট্রা টাইমেও হয়তো কোনো দল গোল করতে পারবে না, হয়তো খেলাটা টাই ব্রেকার অর্থাৎ পেনাল্টি শ্যুট আউটে যাবে। এবং খেলাটা যদি টাই ব্রেকারে অর্থাৎ পেনাল্টি শ্যুট আউটে সত্যি যেত তাহলে কিন্তু আমার মতে আর্জেন্টিনা একটা ভালো অ্যাডভান্টেজ পজিশনে কিন্তু থাকতো। তার একটাই কারণ, আর্জেন্টিনার গোলকিপার ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ, এবং এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনার হয়ে লাস্ট কয়েকটা বড় টুর্নামেন্টে, সেটা কোপা আমেরিকা 2021-এর কথা বলি বা ফিফা ওয়ার্ল্ড কাপ 2022-এর কথা বলি, এই সমস্ত বড় বড় কিছু টুর্নামেন্টে কয়েকটা ম্যাচে টাই ব্রেকারে কেমন পারফরমেন্স করেছেন সেটা আশা করি আমরা সবাই জানি। তো সেই জায়গায় আমার মনে হয় এমিলিয়ানো মার্টিনেজ এর জন্যই আর্জেন্টিনা একটু অ্যাডভান্টেজ পজিশনে থাকতো যদি খেলাটা টাই ব্রেকারে যেত। বাট খেলাটা কিন্তু টাই ব্রেকারে যায়নি, আর্জেন্টিনা কিন্তু এক্সট্রা টাইমে গোল করে দেয়। এক্সট্রা টাইমের 112 মিনিটের মাথায় লো সেলসোর একটা পাস থেকে একটা খুব সুন্দর পাস ছিল এবং একটা দুর্দান্ত ফিনিশিং করেন, একটা দুর্দান্ত গোল করেন লাউটারো মার্টিনেজ এবং 1-0 গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তারপরে যে সময়টা বাকি ছিল এক্সট্রা টাইমের, সেখানে কিন্তু কোনো দলই আর কোনো গোল করতে পারেনি। কলম্বিয়াও গোল পরিশোধ করতে পারেনি, আর্জেন্টিনাও তাদের গোল সংখ্যা বাড়াতে পারেনি। ফলে ম্যাচটা কিন্তু 120 মিনিটের পর 1-0 ব্যবধানেই শেষ হয় ইন ফেভার অফ আর্জেন্টিনা। 1-0 গোলে ম্যাচটা জিতে যায় আর্জেন্টিনা। তো এইভাবেই আর্জেন্টিনা ফাইনাল ম্যাচটা জেতে এবং কোপা আমেরিকা 2024 জিতে যায়, চ্যাম্পিয়ন হয়ে যায় আর্জেন্টিনার ন্যাশনাল ফুটবল টিম। তো খুব ভালো ফুটবল এবারের এই কোপা আমেরিকা 2024-এ আর্জেন্টিনার এই ফুটবল টিমটা খেলেছে। প্রত্যেকটা প্লেয়ারকে ক্রেডিট দিতে হবে, প্রত্যেকটা প্লেয়ার নিজেদের যে রোল সেই রোল সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে তাদের জানা রয়েছে এবং প্রত্যেকটা প্লেয়ার ভালো ফুটবল খেলেছে। তারা তাদের ডিউটি, তারা তাদের খেলা সম্পর্কে খুব ভালোভাবে জানেন। এই সমস্ত প্লেয়ারদের ছাড়াও যে মানুষটাকে আমার মনে হয় সবচেয়ে বেশি ক্রেডিট দেওয়া উচিত বা ক্রেডিট পাওয়ার যিনি সবচেয়ে বেশি যোগ্য, তিনি হলেন লিওনেল স্কালোনি, আর্জেন্টিনার ন্যাশনাল ফুটবল টিমের সিনিয়র ন্যাশনাল ফুটবল টিমের বর্তমান কোচ। যেভাবে তিনি আর্জেন্টিনার এই দলটাকে তৈরি করেছেন, যেভাবে আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ারকে তিনি এক সূত্রে গেঁথেছেন, যেভাবে টিমটাকে প্রিপেয়ার করেছেন, সত্যি অসাধারণ, দেখার মতো। তার আন্ডারে কিন্তু আর্জেন্টিনা লাস্ট 4-5 বছরে কিন্তু অনেকগুলো ট্রফি জিতেছে। সেখানে 2021-এ কোপা আমেরিকা আর্জেন্টিনা জিতেছে, 2022-এ ফিনালিসিমা জিতেছে, 2022-এ ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। এরপর 2024-এ কিন্তু আবার কোপা আমেরিকা আর্জেন্টিনা জিতেছে। তো লাস্ট 4-5টা বছর কিন্তু খুব ভালো গেছে আর্জেন্টিনার এই ন্যাশনাল ফুটবল টিমটার জন্য, অনেকগুলো ট্রফি পেয়েছে, ভালো ফুটবল কিন্তু খেলছে, ভালো একটা ফেজের মধ্যে দিয়ে এই মুহূর্তে আর্জেন্টিনা যাচ্ছে। তো কংগ্রাচুলেশনস
টু আর্জেন্টিনার ন্যাশনাল ফুটবল টিম কোপা আমেরিকা 2024 জেতার জন্য। এবং সবচেয়ে বড় ব্যাপার, পরপর দুবার কিন্তু কোপা আমেরিকা আর্জেন্টিনা জিতলো। 2021-এ কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা, যেখানে ফাইনাল ম্যাচে 2021-এর কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে ব্রাজিলকে আর্জেন্টিনা হারিয়েছিল 1-0 গোলে। তারপরে কিন্তু আবারও এবারে 2024-এ কোপা আমেরিকা জিতলো, চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। তো পরপর দুবার কোপা আমেরিকা কিন্তু জিতে গেল আর্জেন্টিনা দল। তো কংগ্র্যাচুলেশনস টু আর্জেন্টিনা আবারও। এরপর যদি কলম্বিয়া টিমটাকে নিয়ে কথা বলি, কলম্বিয়া টিমটাও কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে কোপা আমেরিকা 2024-এ। যেমনটা কিছুক্ষণ আগে বলছিলাম, তারা দারুণ পারফরমেন্স করেছে। তারা উরুগুয়েকে হারিয়েছে সেমিফাইনালে। কোপা আমেরিকা 2024-এর সেমিফাইনাল যেটা হয়েছিল, কলম্বিয়ার এগেনস্টে উরুগুয়ের খেলা ছিল, সেই ম্যাচে কিন্তু উরুগুয়েকে কলম্বিয়া হারিয়েছিল, যে উরুগুয়েকে মনে করা হচ্ছিল যে কোপা আমেরিকা 2024 তারা জিতলেও জিততে পারে, অন্যতম একটা ফেভারিট কিন্তু উরুগুয়ে ছিল কোপা আমেরিকা 2024 জেতার ব্যাপারে। সেই উরুগুয়েকে তারা সেমিফাইনালে হারিয়েছিল। এছাড়াও গ্রুপ স্টেজে কোপা আমেরিকা 2024-এর ব্রাজিলের সাথেও কিন্তু তারা ভালো ফুটবল খেলেছিল এবং ম্যাচটা যতদূর আমার মনে পড়ছে ড্র হয়েছিল ব্রাজিলের সাথে। তো কলম্বিয়া কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে কোপা আমেরিকা 2024-এ। তো কলম্বিয়ার ন্যাশনাল ফুটবল টিমটাও কিন্তু ফাইনাল পর্যন্ত পৌঁছেছে কোপা আমেরিকা 2024-এর। ফাইনালে হেরে গেছে আর্জেন্টিনার এগেনস্টে, সেটা আলাদা ব্যাপার। বাট যে ফুটবলটা তারা এবারের কোপা আমেরিকায় খেলেছে, ফাইনাল ম্যাচেও কিন্তু ভালো ফুটবল খেলেছে এবং টোটাল যে পারফরমেন্সটা তারা তুলে ধরেছে এবারের কোপা আমেরিকায়, সত্যি কিন্তু প্রশংসনীয়, দুর্দান্ত পারফরমেন্স করেছে। তো তাদেরকেও কংগ্র্যাচুলেশনস কোপা আমেরিকা 2024-এর রানার আপ হওয়ার জন্য। আশা করব আরও ভালো ফুটবল ভবিষ্যতে এই কলম্বিয়ার ন্যাশনাল ফুটবল টিমটা খেলবে। তো নেক্সট যে ব্যাপারটা আমি বলছিলাম ভিডিও শুরুতে, যে দুজন লেজেন্ডারি আর্জেন্টিনার ফুটবলারকে নিয়ে কথা বলবো, তার মধ্যে প্রথম জন হচ্ছেন অ্যানহেল দি মারিয়া। তো তোমরা হয়তো অনেকেই জেনে গেছো যে অ্যানহেল দি মারিয়া কিন্তু আন্তর্জাতিক ফুটবলে অবসর নিয়ে নিয়েছেন। তো কোপা আমেরিকার 2024-এর যে ফাইনাল ম্যাচটা ছিল আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া, সেই ম্যাচেই কিন্তু আমরা আর্জেন্টিনা দলের জার্সি গায়ে শেষবারের মতো দেখলাম খেলতে ফুটবল অ্যানহেল দি মারিয়াকে। ইন্টারন্যাশনাল ফুটবল থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন অ্যানহেল দি মারিয়া, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফুটবল কেরিয়ারে ইতি টেনেছেন তিনি। তো ভীষণ খারাপ লাগছে এই খবরটা শুনে, এই খবরটা জেনে, কারণ অ্যানহেল দি মারিয়া আমার অত্যন্ত একজন পছন্দের ফুটবলার এবং এই প্লেয়ারটা যখনই যে দলের হয়েই মাঠে নেমেছে, এই প্লেয়ারটা কিন্তু নিজের 100% দেওয়ার চেষ্টা করেছে, নিজেকে উজাড় করে দিয়ে খেলার চেষ্টা করেছে। স্পেশালি আমি বলবো, যখন এই প্লেয়ারটা আর্জেন্টিনার দলের জার্সি গায়ে কোনো ম্যাচে খেলতে নেমেছে, সে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলার চেষ্টা করেছে, নিজের 100% মাঠে দেওয়ার চেষ্টা করেছে আর্জেন্টিনা দলের হয়ে। একটা দারুণ ইম্প্যাক্ট রাখার চেষ্টা করতো প্রত্যেকটা ম্যাচে এবং এই প্লেয়ারটারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই যে আর্জেন্টিনা দল ফুটবল টিম, ন্যাশনাল ফুটবল টিম, সিনিয়র ন্যাশনাল ফুটবল টিম লাস্ট 4-5 বছরে এই যে বেশ কয়েকটা ট্রফি জিতেছে, সেই ট্রফি জয়ের পেছনে এই যে আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিমের এই যে সাফল্য লাস্ট বেশ কয়েক বছরে, সেই সাফল্যের পেছনে কিন্তু এই অ্যানহেল দি মারিয়ার কিন্তু একটা বড়সড় ভূমিকা রয়েছে, একটা ইম্পর্টেন্ট রোল রয়েছে। তোমরা যদি মনে করে দেখো 2021-এর কোপা আমেরিকার যে ফাইনাল ম্যাচ ছিল আর্জেন্টিনার ভার্সেস ব্রাজিল, সেই ম্যাচে কিন্তু আর্জেন্টিনার হয়ে গোল করেছিলেন অ্যানহেল দি মারিয়া এবং সেই একমাত্র গোলের সুবাদেই কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলকে সেই ম্যাচটা হারাতে পেরেছিল এবং কোপা আমেরিকা 2021 জিতেছিল। এরপরে ফিনালিসিমার কথায় যদি আসি, 2022-এ ইটালির এগেনস্টে আর্জেন্টিনার হয়ে গোল করেছিলেন অ্যানহেল দি মারিয়া। 2022-এর ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ ফ্রান্সের এগেনস্টে আর্জেন্টিনার হয়ে একটি গোল করেছিলেন অ্যানহেল দি মারিয়া। তো এই প্লেয়ারটা বড় ম্যাচে কিন্তু নিজেকে প্রমাণ করতে চাইতেন, বড় ম্যাচে জ্বলে উঠতেন। শুধুমাত্র বড় ম্যাচ বলবো না, আর্জেন্টিনার হয়ে যখনই তিনি মাঠে নামতেন তিনি কিন্তু ভালো ফুটবল খেলার চেষ্টা করতেন এবং ডি মারিয়ার পায়ে যখনই বল পড়তো মনে হতো এই বুঝি ভালো কোনো মুভ তিনি ক্রিয়েট করলেন, এই বুঝি ভালো কোনো অ্যাসিস্ট তিনি করলেন, এই বুঝি হয়তো তিনি ভালো কোনো গোল করবেন, এরকম সবসময় কিন্তু মনে হতো। তো আর্জেন্টিনার হয়ে যখন আমরা লিওনেল মেসি এবং ডি মারিয়া এই দুটো ফুটবলারকে একসাথে খেলতে দেখতাম, তখন কিন্তু একটা আশ্বাস, একটা বিশ্বাস থাকতো এই দুটো প্লেয়ারের ওপরেই, যে এই দুটো প্লেয়ার আছে মানে আর্জেন্টিনা কিন্তু ভালো কিছু করতে পারে, ভালো কিছু ফল করবে। তো দুজনেই কিন্তু ভীষণ ভালো মানের প্লেয়ার, ভীষণ ভালো কোয়ালিটির প্লেয়ার। মেসির কথা বলতে গিয়ে হয়তো আমরা অনেক সময় ডি মারিয়ার কথা ভুলে যাই যে ইনি কোন লেভেলের প্লেয়ার, ইনিও কিন্তু আমার কাছে একজন লেজেন্ড। তো ডি মারিয়ার খেলা আমরা দেখতে পাবো না আর্জেন্টিনা দলের জার্সি গায়ে, ডেফিনেটলি মিস করব।
বাট থ্যাঙ্কস আ লট অ্যানহেল দি মারিয়া, এত সুন্দর সুন্দর কিছু মুহূর্ত উপহার দেওয়ার জন্য, এত ভালো ফুটবল আমাদের উপহার দেওয়ার জন্য, যারা আমরা ফুটবল লাভার্স তাদের এত ভালো কিছু মুহূর্ত ফুটবল উপহার দেওয়ার জন্য থ্যাঙ্কস আ লট অ্যানহেল দি মারিয়া। এই সিচুয়েশানে প্রত্যেকটা ফুটবলারকে একটা সময় আসতেই হয়, বাট খারাপ লাগছে, বাট কিছু করার নেই এখানে। তো নেক্সট যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন লেজেন্ড লিওনেল মেসি। ডেফিনেটলি তিনি তো একজন লেজেন্ড বটেই, ফুটবলের লেজেন্ড। তো তোমরা হয়তো অনেকেই জানো যে কোপা আমেরিকা 2024-এর যে ফাইনাল ম্যাচটা চলছিল আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া, সেই ম্যাচে কিন্তু মেসি ফুল ম্যাচটা খেলতে পারেননি। চোটের কারণে কিন্তু তাকে মাঠ ছাড়তে হয়, এবং যতদূর আমার মনে পড়ছে 66 মিনিটের মাথায় কিন্তু মেসিকে মাঠ থেকে উঠে যেতে হয়। অবশ্য তার বেশ কিছুক্ষণ আগে তিনি কিন্তু কি বলবো, ইনজুরি তার হয়েছিল, ইনজার্ড হয়েছিলেন, এবং তারপরেও সেই ইনজুরি পাওয়ার পরেও কিন্তু সেই ইনজুরি নিয়েই বেশ কিছুক্ষণ তিনি খেলার চেষ্টা করেন। মনে হচ্ছিল হয়তো তিনি ফুল ম্যাচটা খেলে দিতে পারবেন, বাট 66 মিনিট নাগাদ কিন্তু তিনি মাঠের বাইরে চলে আসেন। তিনি আর কন্টিনিউ করতে পারছিলেন, এবং তার পরিবর্তে নিকোলাস গঞ্জালেসকে মাঠে নামানো হয়, এবং তিনি যখন মাঠের বাইরে চলে আসেন, অর্থাৎ লিওনেল মেসি, তখন কিন্তু কান্নায় তিনি ভেঙে পড়েন। এবং সেই দৃশ্য দেখে কিন্তু আমাদের মতো যারা মেসি ফ্যান তাদের কিন্তু সত্যি ভীষণ খারাপ লাগছিল। তো যাই হোক, সেই কান্নাটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের শেষে কিন্তু কান্নাটা হাসিতে বদলে যায়, কারণ ম্যাচটা আর্জেন্টিনা জিতে গিয়েছিল 1-0 গোলে, এবং কোপা আমেরিকা 2024 চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল আর্জেন্টিনা। তখন কিন্তু মেসিকে আবার হাসতে দেখা যায়। লিওনেল মেসি আমার মনে পড়ছে 2014, 15, 16 তিনটে ইয়ারে তিনি বড় তিনটে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হেরে গিয়েছিলেন। একটা এমন পরিস্থিতি চলছিল যে সবাই বলছিলেন, সবাই বলবো না, অনেকে কিন্তু কমেন্ট করছিলেন যে লিওনেল মেসি একমাত্র ক্লাব ফুটবলেই সফল। তখন তিনি তার ক্লাব ক্যারিয়ারে ফুটবল ক্লাব বার্সেলোনা অর্থাৎ এফসি বার্সেলোনায় ফুটবল খেলতেন, এবং দুর্দান্ত ফুটবল খেলতেন। এফসি বার্সেলোনার হয়ে বেশ কিছু ট্রফি তিনি জিতে ফেলেছিলেন, এবং ব্যক্তিগত বিভিন্ন পুরস্কার কিন্তু তিনি জিতেছিলেন। সেই মুহূর্তে অনেক কিছুই জিতে গিয়েছিলেন, বাট সবটাই এসেছিল সেই ক্লাব ফুটবলকে কেন্দ্র করে। নিজের দেশের হয়ে, আর্জেন্টিনার হয়ে কিন্তু, সিনিয়র টিমের হয়ে কিন্তু সেরকমভাবে কোনো সাফল্য তিনি পাচ্ছিলেন না। 2014 ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালে জার্মানির এগেনস্টে আর্জেন্টিনা হেরে গিয়েছিল। এরপর 2015 কোপা আমেরিকা ফাইনাল ম্যাচে চিলির এগেনস্টে আর্জেন্টিনা হেরে গিয়েছিল। আবার 2016 কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে আবারও চিলির এগেনস্টে আর্জেন্টিনা হেরে গিয়েছিল। তো তিনটে মেজর বড় বড় টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে হেরে যাওয়ার পর অনেকে বলছিলেন যে মেসি আর্জেন্টিনায় সেরকমভাবে সফল নন, এফসি বার্সেলোনায় সফল, কারণ সেখানে এফসি বার্সেলোনায় ইনিয়েস্তা, জাভি, এদের মতো সব লেজেন্ডারি ফুটবলাররা রয়েছেন, এত ভালো ভালো ফুটবলাররা রয়েছেন। দ্যাটস ওয়াই হয়তো মেসি বার্সেলোনায় সফল, বাট আর্জেন্টিনার যে ন্যাশনাল টিম, সিনিয়র ন্যাশনাল টিম ফুটবলের, সেখানে কিন্তু মেসি সফল নন। অনেক কথা উঠেছে, বাট 2021 সাল থেকে পরপর যেভাবে আর্জেন্টিনা কতগুলো ট্রফি জিতেছে, তারপরে আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ এটা বলার সাহস দেখাবে না যে মেসি শুধুমাত্র ক্লাব ফুটবলেই সফল হয়েছেন, আর্জেন্টিনার হয়ে সফল হননি। 2021 কোপা আমেরিকা আর্জেন্টিনা জিতেছে, 2022 ফিনালিসিমা জিতেছে, 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছে, 2024 আবার কোপা আমেরিকা জিতেছে। তো লাস্ট 4-5 বছরে কিন্তু মেসি এটা প্রুভ করে দিয়েছেন যে শুধুমাত্র ক্লাব ক্যারিয়ারেই তিনি সফল ছিলেন সেরকমটা নয়, তিনি আর্জেন্টিনার হয়েও কিন্তু শিরোপা জিতেছেন, ট্রফি জিতেছেন, এবং ভালো পারফরমেন্স করেছেন। তো মেসি আমার কাছে ডেফিনেটলি একজন লেজেন্ড। অ্যানহেল দি মারিয়া তো বটেই, আমার কাছে তো উনিও একজন লেজেন্ড, মেসিও একজন অবভিয়াসলি লেজেন্ড। এবং আমি একটা জিনিস জাস্ট ভাবি, মেসি জানি না 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ খেলবেন কি না, খেলতেও পারেন, নাও খেলতে পারেন, বাট এমন একটা সিচুয়েশন তো আসবে যখন মেসি আর্জেন্টিনার হয়ে আর খেলবেন না, অবসর নিয়ে নেবেন। তো দি মারিয়া বিহীন এবং মেসি বিহীন আর্জেন্টিনা দল তখন কেমন হবে, যখন মেসি অবসর নিয়ে নেবেন। আর্জেন্টিনার হয়ে তো আর দি মারিয়া খেলবেন না, মেসিও একটা টাইম আর্জেন্টিনার হয়ে আর খেলবেন না, অবসর নেবেন। তো সেই মুহূর্তে মেসি এবং দি মারিয়া ছাড়া আর্জেন্টিনা ফুটবল দল
কেমন খেলবে সেদিকে কিন্তু আমাদের তাকিয়ে থাকতে হবে। মানে আর্জেন্টিনার ফুটবল দল খেলতে নামলেই কিন্তু একটা অন্যরকম জিনিস আমাদের মনে হবে যে মেসি নেই, দি মারিয়া নেই, তো এই দুজনকে রিপ্লেস করার মতো ফুটবলার পাওয়াটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট, এবং আমার মনে হয় ডিফিকাল্ট নয়, প্রায় বলা যায় ইম্পসিবল। মেসিকে এবং দি মারিয়াকে রিপ্লেস করা কিন্তু অত ইজি হবে না। ডেফিনেটলি অনেক ভালো ভালো স্কিলফুল কোয়ালিটিযুক্ত প্লেয়ার রয়েছে আর্জেন্টিনার, অনেক ভালো ভালো ইয়াঙ্গার প্লেয়ার রয়েছে, গার্নাচো রয়েছে, আরও অনেকে রয়েছে, সেখানে পাওলো দিবালা হয়তো সুযোগ পেতে পারেন, আরও অনেকে রয়েছে, আমরা দেখেছি জুলিয়ান আলভারেজ উঠে আসছেন। বাট মেসি এবং দি মারিয়াকে কি রিপ্লেস করা এত সহজ হবে? আমার মনে হয় না। ইম্পসিবল হয়তো বলবো না আমি, বাট তাও ভীষণ ভীষণ ডিফিকাল্ট হবে। মেসি যে জায়গায় পৌঁছে গেছেন, দি মারিয়া যে লেভেলের প্লেয়ার, তাদেরকে রিপ্লেস করা কিন্তু ইজি হবে না। তো মেসি বিহীন, দি মারিয়া বিহীন আর্জেন্টিনা যখন খেলতে নামবে, তারা কেমন ফুটবল খেলে সেদিকে কিন্তু আমাদের ফিউচারের দিকে তাকিয়ে থাকতে হবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটাতে কোপা আমেরিকা 2024-এর যে ফাইনাল ম্যাচ ছিল আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া, সেই ম্যাচ নিয়ে কিছু কথা বললাম, যে ম্যাচটা আর্জেন্টিনা 1-0 গোলে কলম্বিয়াকে হারিয়ে দিয়েছিল এবং কোপা আমেরিকা 2024 চ্যাম্পিয়ন হয়েছিল, জিতেছিল। তো সেই ব্যাপারে নিজের মতো করে কিছু কথা এই ভিডিওতে তোমাদের শেয়ার করলাম। এছাড়াও এই ভিডিওতে লিওনেল মেসি, অ্যানহেল দি মারিয়া, এই দুই লেজেন্ডারি ফুটবলারকে নিয়ে কিছু কথা বললাম, নিজের মতো করে নিজের যেটা মনে হয়েছে সেটা বলার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, তোমাদের কিছু বলার থাকলে কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারো। এছাড়া বলবো যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিতে পারো, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সঠিক সময় পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।